পাপা সব গাছগুলো কেটে দিলে গাছ কাটা মহাপাপ। আপনাদের দাদা ভাইয়ের আজ মাথা খারাপ হয়ে গেছে। বাড়ির উঠোনের পাশের গাছগুলো দেখুন একেবারে কেটে দিচ্ছে। আর সাথে আমার ভাসুরও এসে যোগ দিয়েছে। দু ভাই মিলে এখন গাছ কাটছে। আর এদিকে বাবু বলে কি গাছ কাটা মহাপাপ। সব গাছগুলো তুমি কেটে দিলে গাছ কাটা মহাপাপ। বন্ধুরা পুরো গাছগুলো সব কাটা হয়ে গেছে। তো রাস্তার ধারে যেহেতু গাছটা ছিল জবা গাছ, আপনারা অনেকেই দেখেছেন, মানে আমাদের বাড়ি ওঠার যে রাস্তাটা তার পাশেই হয়েছিল। তো সেই জন্যই গাছটা কেটে দেয়া হয়েছে। আর গাছে এখন শীতে যেহেতু ফুলও হচ্ছিল না, আর গাছটা অনেকটাই ঝাঁকড় হয়ে গিয়েছিল, মানে অনেক ডাল হয়ে হয়ে অনেকটাই ঝাঁকড় হয়ে গিয়েছিল গাছটা। তো গাছের ফুলগুলো উঁচুর দিকে হতো, সেই জন্য গাছটা একটু কাটিং করতে লেগেছিল আপনাদের দাদাভাই। তো কাটিং করতে করতে বলল কি গাছের ডালগুলো একবারে ছোট ছোট করেই কেটে দেয়া হোক, যাতে পরবর্তীকালে গাছটা যখন বড় হবে তখন যেন ভালোভাবে উঠতে পারে। তো সেই জন্য দেখুন এখানে পুরো সব গাছগুলোই কেটে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো যেহেতু রাস্তার ধারেই মানে গাছটা ছিল আমাদের জায়গাতেই, কিন্তু রাস্তার ধারে যেহেতু গাছের ডালগুলো রাস্তার দিকে ঝুঁকে যাচ্ছিল আর রাস্তায় যাতায়াত করতে মানুষের কষ্ট হচ্ছিল। আর এখানে বাবু, অনুষ্কা, মানে সব বাড়ির বাচ্চারা, আমি সবাই আছি। আমি করছিলাম রান্না, তারপরে বাবু স্নান করার টাইম হয়ে গেছে। আমি বাইরের দিকে বেরিয়ে এসে দেখলাম যে আপনাদের দাদাভাই গাছ কাটছে। তো তারপরে একটু ভিডিও করে রেখেছিলাম, ভাবছিলাম যে পরবর্তীকালে এই জায়গাটা মানে এতদিন একটা অন্যরকম দেখে এসেছি, তো এখন কেমন লাগছে দেখে সেই জন্যই ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো এখন আমি দেখুন গাছের ডালগুলোকে সরিয়ে অন্য পাশে ফেলে দিচ্ছি, কারণ এখানটা পরিষ্কার করতে হবে। আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শুকনো হয়ে গেছে, এটা একটা করবী গাছ ছিল, করবী গাছটা অনেকটাই বড় ছিল, তো করবী গাছটা মারা গেছে দেখা গেল। তো যাই হোক এখানে আবার করবী গাছ একটা এনে লাগাতে হবে, কিছু ফুল গাছও লাগাতে হবে। পাপা সব গাছগুলো কেটে দিলে গাছ কাটা মহাপাপ। আর বাবু যে কথাটা বুঝতে পেরেছে, বারবার বলছে ওর বাবাকে যে গাছ কাটা মহাপাপ, সবাই বুঝতে পেরেছে, কিন্তু গাছটা না কাটলে হচ্ছিল না, জায়গাটাও আওতা হয়ে যাচ্ছিল, গাছটা এতটাই বড় হয়ে যাচ্ছিল। আর রাস্তা দিয়ে মানুষজন গেলে তারাও একটা দুটা করে গাছের ডাল ভেঙে দিয়ে যাচ্ছিল, তার কারণ তাদের মুখে মুখে ঝাপটাও লেগে গেলে আর কি করবে মানুষ। তো যাই হোক গাছটা কেটে একদিক দিয়ে ভালো হয়েছে, এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক ওরা এবারে স্নান টান করবে, ওদের তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বেজে গেছে, স্নান করবে, পুজো করবে। তো যাই হোক আর দুপুরে আমার খাবার দেখুন এখন বেড়ে ফেলেছি, ওদের স্নান করা পুজো করা সব হয়ে গেছে। তো আজকে রান্না করেছি ভাত, আর সাথে আছে ঘি আর মাছ আলু দিয়ে ঝোল করেছি, আর আলু ভাতেও দিয়েছি, এই যে বাবুকে খাওয়াচ্ছিলাম।
আর চাটনিও করেছিলাম, তো চাটনিটা আনতে ভুলে গিয়েছিলাম, পরে আবার চাটনিটা আনতে গেলাম। তো যাই হোক, এই হলো আজ আমাদের দুপুরের মেনু। তো দেখুন, দুপুরে খাওয়া দাওয়ার পর আর একবারেই ক্যামেরা অন করা হয়নি, এখন রাত্রি হয়ে গেছে। তো আবার রাত্রের মেনু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ রাত্রিতে ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর সাথে রুটি হয়েছে, আর খেজুর গুড় তো আছেই। তো বাবুকে আর ওর বাবাকে আমি এখন বেড়ে দিচ্ছি। আর আমি এখন ফোনে একটু কথা বলছিলাম, আমার বোন ফোন করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম। আজকে আমরা পিকনিক করতে গেছি, পাপড়ি চাট, আলু কাবলি। দেখা না আমাকে, নালে মেরে ফেলবো তোরে। ছবি দেখা। আপনারা শুনতে পেলেন ওদের মাসি আর বোনপুর কথা। ওর মাসি বলছে বাবুকে ইয়ার্কি করে আমরা পিকনিক করেছি, আলু কাবলি পাপড়ি চাট খেয়েছি। বাবু তখন বলছে কি যে আমাকে সব কিছু দেখা, নাহলে তোকে মেরে ফেলবো। তো ওদের প্রত্যহ এরকমই হয়, আমরা যখন খাওয়া দাওয়া করি রাত্রে ভিডিও কল করে, আর ওদের এইরকমই কথা হতে থাকে। তো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি, যদিও আজকে খাবারটা আমি আনিনি, আপনাদের দাদাভাই নিয়ে এসেছে। আমার শরীরটা ভালো লাগছে না, পাগুলোর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য ওকে বললাম যে রান্নাঘরে খাবারটা করা আছে, তুমি নিয়ে চলে এসো, বলতে ও নিয়ে চলে এসেছে, আর ওদেরকে দিয়েও দিয়েছি। আর আমি একটু ফোনে কথা বলছিলাম, মানে আমার বোন ভিডিও কল করছিল, তো ওর সাথে কথা বলছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই আর বাবুকে আমি খাইয়ে দিই। আর আজকের ভিডিওটা আর বড়ও করবো না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট।